This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরামবাগের দিকে নজর রাখতে হবে। আরামবাগ মেডিকেল কলেজ থেকে সদ্যজাত বদলের অভিযোগ উঠছে। 3 দিনের শিশুকে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ পরিবারের। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ। অভিযুক্তদের শাস্তির দাবিতে হাসপাতালের ভেতরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সদ্যজাতর মৃত্যু হয়েছে ভুলবশত অন্য পরিবারের হাতে শিশুর দেহ তুলে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তন্ময় বৈরাগী রয়েছেন। তন্ময়, মূলত কি অভিযোগ, যে অভিযোগকে কেন্দ্র করে এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি? দেখো, আরামবাগ মেডিকেল কলেজ থেকে সদ্যজাত বদলের অভিযোগ, যেটা অভিযোগ তাদের একজন শিশু বদল হয়েছে এসএনসিইউতে ভর্তি ছিল, এমনটাই অভিযোগ। যদিও পরিবারের আজ সকাল থেকে পরিবারের লোকজন আসে, তাদের শিশু কোথায় গেল, তাদের যদি শিশু যদি মৃত্যু ঘটে তাহলে তাদের বডি কেন তুলে দেওয়া হচ্ছে না, 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কেন তুলে দেওয়া হচ্ছে না, এই জন্য গ্রামবাসীরা আজকে আরামবাগ মেডিকেল কলেজে এসে উপস্থিত হয় এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে। যদিও হসপিটালের অধ্যক্ষ সুপার রমা প্রসাদ রায় তিনি বলছেন তিনি একটি ছোট্ট ভুল হয়েছে, এটা বদল হয়েছে এবং তিনি ভুল স্বীকার করছেন। তা সত্ত্বেও এলাকার মানুষজন কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে যে কেন এই রকম ভুল হলো, কেন যারা দোষী তাদের শাস্তি দেওয়া হবে না। কারণে এই ঘটনা, সেই বিষয়কেই সামনে রেখে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজের ছবি দেখাচ্ছে, যেখানে সদ্যজাত বদলের একটা অভিযোগ উঠছে। 3 দিনের শিশুকে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ পরিবারের। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে হাসপাতালের ভেতরেও চলতে থাকে দফায় দফায় বিক্ষোভ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সদ্যজাতর মৃত্যু হয়েছে ভুলবশত অন্য পরিবারের হাতে শিশুর দেহ তুলে দেওয়া হয়েছে বলে দাবি করছেন তারা। আমার মনে হচ্ছে চুরি হয়ে গেছে ওইখানে। আপনার বাচ্চা চুরি হয়ে গেছে? ওই যাই হোক একই হবে। বাচ্চা যখন হয়েছে আপনি জানতেন? হ্যাঁ, দেখেছেন? আপনি নিজে দেখেছেন? কি ছেলে হয়েছিল আপনার? ছেলে হয়েছিল? ছেলে। কত নম্বর ছেলে এটা? এটা 3 নম্বর। বাচ্চাটা ওখানে হয়ে গেছে, ওখান থেকে আরামবাগে এনেছে একদিনের বাচ্চা, 3.5 কেজি ওয়েট, আর আমাদের বাচ্চাটা 1.5 কেজি ওয়েট। আর উনি কি করে বাচ্চাটাকে বাচ্চাটাকে প্যাক করে উনাকে রাতের বেলায় দিয়ে দেন। বাচ্চা কি ভালো অবস্থায় আছে আপনাদের? হ্যাঁ, ভালো অবস্থায় ছিল, কিন্তু ইনারা বলছে উনি মৃত, আর উনাকে ওদের হাতে তুলে দিয়েছে। উনারা নাকি আজকে 8টার মধ্যে আমাদের মুসলমান ধর্ম করে দাফন করে দিয়েছে। যখন আমাদের সব আমরা খোঁজ করে আমরা সব যখন বাচ্চাকে দেখতে চাইছি, তখন উনারা বলছে আপনাদেরকে দিয়েছি, কিন্তু উনারা আমাদেরকে দেয়নি। বলছে যে আপনি রাত্রির বেলা তো বাচ্চা নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে, বাচ্চা কি হসপিটাল থেকে চুরি করেছে? আর আমাদের বাচ্চা আমাদের হাতে তুলে আপনারা নিজের চোখে বাচ্চাকে দেখেছিলেন প্রথমে যখন হয়েছিল? 3 নম্বর বাচ্চা। কি বাচ্চা হয়েছিল? ছেলে হয়েছিল। মনে হচ্ছে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, এখানে কিছু না কিছু আছে। আপনারা যখন বাচ্চা হয়েছিল তখন দেখেছিলেন? আজকে ফোন করে জানছি, বলছে বাচ্চা ঠিক আছে। আর তারপরে দুপুরবেলা শুনছি বাচ্চা মারা গেছে। তারপরে বলছে বাচ্চা ওনারা নিয়ে চলে গেছে, বাচ্চা নিয়ে চলে গেছে। অন্য লোকেরা তদন্ত করছি, বাচ্চাখান থেকে চুরি হয়ে গেছে। কোনো কি রহস্য মনে হচ্ছে? এর মধ্যে রহস্য রয়েছে? রহস্য আছে। আপনারা শুনলেন পরিবারের পক্ষ থেকে যে কি বলা হচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আবার দাবি সদ্যজাতের মৃত্যু হয়েছে ভুলবশত অন্য পরিবারের হাতে শিশুর দেহ তুলে দেওয়া হয়েছে বলে সাফাই হাসপাতাল কর্তৃপক্ষ। নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, আর যে বেবিটা চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়। কারণ ওই একটা বেবি যেটা বলতে, সেটা তার মা বাড়িতে, সে বেবিটা খারাপ ছিল, সে আমাদের এখানে ভর্তি হয়েছিল। তারপর রাতে বেবিটা একটু খারাপ হয়, তারা রেফার করেছে বাচ্চা। আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন করেছি। এই এনকোয়ারি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী। সেই অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড।
সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা মহিলা চরিত্র কোনটি? সোহিনী গুহরায় @followers, মিমি চক্রবর্তী ডাইনি, শ্বেতা ভট্টাচার্য আমি নন্দিনী, সৌমিত্রিষা কুণ্ডু। কাল রাত্রি tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।